পরিস্থিতি মানুষকে কেমনভাবে পাল্টে দেয় দেখুন, এটা কিন্তু আমরা আশেপাশে সচরাচর দেখে থাকি। যেমন অপু বিশ্বাস, ওনাকে আমি তেমন একটা ছবি দেখতাম না, তবে যেদিন ওনার বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে আসে সেদিন ওনাকে আমি খুব ভালো করে দেখি। আর দেখার পরে মনে হয়েছে মানুষটা অনেক সহজ সরল, অনেক সাদামাটা একটা মানুষ ছিল, হয়তো বা ছবির জগতে আসছে একটু হয়তো অন্যরকম, তারপরে ওই দিন সাদামাটাই ছিল। কিন্তু তারপরে যে সাকিব খানের সাথে ডিভোর্স হয়ে যায়, আর তারপরে যে ওনার কত রকমের রূপ, মানে আস্তে আস্তে প্রত্যেকটা কি বলবো আমি হচ্ছে ওনার যত হেডলাইনে আসে মানে আমার চোখের সামনে, তো ফেসবুকে যখন বা ইউটিউবে দেখি তখনই না আমার কাছে মনে হয় কি যে দিন মানে ডে বাই ডে উনি হচ্ছে শুধু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ওই দিন যে ওনাকে দেখছিলাম যেমন সাদা মাটা বা সহজ সরল কথাগুলো দেখেই বোঝা যাচ্ছিল, তবে যত দিন যাচ্ছে এটাই হচ্ছে মানুষ আসলে পরিস্থিতির শিকার, মানে পরিস্থিতি মানুষকে পাল্টে দেয়। তবে সবার সাথে কিন্তু পরিস্থিতি পারে না, তবে কিছু মানুষ কিন্তু ইচ্ছের সাথে পরিস্থিতির সাথে নিজেকে আর কি মিলিয়ে নেয়। তা আমার কাছে সেটাই মনে হয় যে অপু বিশ্বাস কিন্তু হচ্ছে এতটা চেঞ্জ না হলেও পারতো, মানে এতটা ওনার কথা মানে প্রত্যেকটা চ্যানেলে ওনার কথা আর এত বিরক্তিকর লাগে ইদানিং আমার কাছে। আর ওই যে বললাম সবার সাথে পরিস্থিতি পারে না, আসলে আমরা যে সমাজে দেখবেন কিছু মানুষ একই রকম, মানে ছোট থেকে দেখে আসছি এখনো ওই রকমই, তার খাওয়া পড়া একই রকম ভাবে সে চলতেছে ফিরতেছে, হয়তো বা পরিস্থিতির সাথে গা ভাসিয়ে দিলে সে হয়তো বা অন্যরকম থাকতো সমাজে, আরো বড় উঁচুলে বা মধ্যবিত্ত। কিন্তু না, অনেকে আছে দেখবেন যে একদম যেমন ছোটবেলা থেকে দেখে আসছে সাদামাটাভাবে খেয়ে পড়ে বেঁচে আছে আজও পর্যন্ত ওই রকম। অপু বিশ্বাসের কথা এর জন্য বলতেছি, অপু বিশ্বাসকে দেখলাম আজকে এই তো কুমিল্লা, উনি কোনো একটা আর কি কি বলে প্রোগ্রামে গেছে, ওইখানে দেখলাম ওনাকে মানে টপস পরে আর একটা টি শার্টের মতো পরে মানে ডান্স করতেছে। হ্যাঁ, তো আমি আবার কমেন্ট বক্সে করলাম, তাতে দেখলাম বোঝা গেল যে এটা আজকের এই মানে অনুষ্ঠান মানে এটা ছিল হ্যাঁ কুমিল্লাতে। তো আসলে সব বয়সে কি সব কিছু করলেই হয়, মানে নিলেই হয়ে গেল, একটা বয়সের সাথে মানানসই আছে তাই না? ওনার ছেলেটা এখন বড় হচ্ছে, ওনার কি এখন এরকম ডান্স করা ঠিক আছে? উনি একজন গায়িকা, উনি সরি উনি একজন হচ্ছে নাচের মানুষ, তারপর ওনার নাচের মানুষ কিন্তু আরও অনেকে আছে, যেমন নাদিয়া, মেহজাবিন, বুবলি, এরাও কিন্তু ডান্স করে, কিন্তু এদের ড্রেস আপ বোঝা যায় না। তোমার যেহেতু মানে ফিগার মানে শরীরটা এরকম, নাচ না করলেই হয় তাই না? কত রকমের অনুষ্ঠান আছে, যেমন ফিতা কাটা, এই তো মার্কেট ওপেনিং, তো এগুলো করলেই হয়ে যায়। তারপরে আরও কত টাইপের তো অনুষ্ঠান আছে, এত টাকা দিয়ে কি হবে রে ভাই? আসলে আমার মাথায় যেটা আছে আমি সেটাই বলে দিলাম। আবার যারা অপু বিশ্বাসের ভক্ত, অপু বিশ্বাসেরও ভক্ত না, বুবলিরও ভক্ত না, আবার দুজনেরই ভক্ত, আবার দুজনেরই ভক্ত না। আর বুবলিকে আমার ভালো লাগে একটু বেশি, কারণ হচ্ছে অপু বিশ্বাসকে আগে বেশি ভালো লাগতো, তবে অপু বিশ্বাসের ইদানিং কার্যকলাপ দেখে কেমন যেন একটা লাগতেছে, ভালো লাগতেছে না। আরেকটা কথা হচ্ছে বুবলি, বুবলি হচ্ছে কি মানে ওকে আমার ভালো লাগে পার্সোনালি, ও হচ্ছে একটু চুপচাপ, তারপর অত বেশি হাসাহাসি করে না। হাসাহাসি করা ভালো, আমি নিজেও অনেক হাসাহাসি করি, কিন্তু কারণ ছাড়া হাসলে না আমার বিরক্ত লাগে। অপু বিশ্বাসে কয়েকটা প্রোগ্রামে এমনভাবে ছোট করছে বুবলিকে, যেটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি, কারণ অপু বিশ্বাসকেই আগে ভালো লাগতো, কিন্তু এই যে ওনার মানুষকে ছোট করে কথা বলা সরাসরি একটা অনুষ্ঠানের ভিতরে, তো বুবলিকে পুরা বলতেছে যে মানে ঘৃণা লাগে একে, মানে ইংলিশে বললে তো হেড মানে স্মার্ট হয়ে গেল, সে বাংলায় বলছে ঘৃণা লাগে, আরও কত কি মানে পচা আলু। তারপরে হচ্ছে আরও অনেকবার অনেকটা অনুষ্ঠানে দেখেছি সরাসরি মানে বুবলিকে এটা সেটা বলে গালি দিচ্ছে। ঠিক আছে, বুবলি একা কেন দোষ দিবা? আর অপু বিশ্বাসের সবচাইতে বেশি খারাপ লাগে এই কারণে, অপু বিশ্বাস সাকিব খানের সাথে বুবলির বিয়ে হয়েছে, একা বুবলিকে দোষারোপ করে। কেন রে ভাই, তুই একটা মেয়ে মানুষ, তুই একা কেন একজনকে দোষ দিবি? দোষ দুজনেরই আছে তাই না? তো এখন পর্যন্ত আমি কখনো দেখি নাই মানে বুবলিকে ছাড়া সাকিব খানকে মিলিয়ে দোষ দেয়। তো এর জন্য অপু বিশ্বাসকে একটু অন্যরকম লাগে। তারপরও মানুষ হিসাবে হয়তো বা পরিস্থিতির শিকারে সে এরকম হয়েছে, হয়তো বা আমি জানি না তাদের ভিতরে কি আছে, তবে সবসময় বুবলিকেই দোষারোপ করে বেশিরভাগ। তো এই আর কি, মানে তাদের নিয়ে কথা বলতে গেলে কথা তো শেষ হবে না, সারাক্ষণই তাদের হেডলাইন, তাদের নিয়ে যত নিউজ, তাদের নিয়ে হচ্ছে ছোটবেলা আমরা খবরের চ্যানেলগুলোকে মনে করতাম অন্যরকম, মানে অন্যরকমই মনে করতাম, আর এখন মনে হয় এগুলা আসলে কিছুই না, এরা হচ্ছে শুধু টাকার দালাল, মানে যেখানে ভিউ হবে বাণিজ্য হবে সেখানে, আর সেখানে আছে তারা, মানে এই তো এরকমই চলছে। যাই হোক, এই তো আমার দুপুরে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম, আর আজকে না অনেক দিন পর রুটি বানিয়েছি সকালের নাস্তায়, এত ভালো লাগতেছিল খেতে, মানে রুটি আলু ভাজি, আপনারা হয়তো বা খেয়াল করেছেন। আর এই তো দুপুরবেলা এখন আমার হাজব্যান্ড তরকারি নিয়ে এসছে, আবার সাথে মাছও নিয়ে আসছে, আর অথচ একটা আজান কিন্তু দিয়ে দিয়েছে। তো
তো মাছগুলো হচ্ছে পুকুর থেকে ধরে নিয়ে আসছে, তাজা, রান্না করলে ভালো হতো। মাছ তবে কেটে মাছ আমি নিলাম, একটা আর এই রান্না তো করে শাক ফেলছি, এই ভাজি জন্য করব। রান্না এখন করব। শাক ভাজি করার আর জন্য পুঁই শাক রসুন আর কিছুটা রেখে কাটিনি, দিয়েছি আর রসুন কিছুটা টসুন ভাজি ছিলে, বানাচ্ছি। পেঁয়াজ আর এই সব তো একসাথে মাছ ধুয়ে থেতলে কেটে নিয়েছি নিয়েছি। তাড়াহুড়া করে। তো আর যেহেতু এখানে 2টা টমেটো, বেজে যাচ্ছিল, তারপরে আর ভেন্ডি, এইদিকে পুঁই শাক টমেটো কিছুটা রেখে তারপরে পুঁই দিলাম। শাক আর কিছুটা রেখে দিছি, কিছুটা আর বলতে ভেন্ডি পুঁই রেখে শাক দিছি, কিছুটা আর এই তো রাখছি আর এটা পুঁই শাক টমেটো, ভাজি ভেন্ডি করে রেখে নিছি। দিলাম। তারপরে এই তো শাক ভাজিটা হয়ে গিয়েছে, অনেক মজা হয়েছিল শাক ভাজিটা, যেহেতু অনেক দিন পর খেয়েছি। আর এখন এই তো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আর কেউ মনে কষ্ট নেবেন না আমার কথা, যদি কেউ দুঃখ পেয়ে থাকেন বা মন খারাপ করে থাকেন, আমি সরি। কারণ মানুষ মাত্রই ভুল হয়, আর অপু বিশ্বাস, বুবলি কথা বললাম, এর জন্য বললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।